সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছে। প্রথম সুকান্ত, তুমি দেখাও পুলিশের নজরদারি চলছে, এখনো কেন বেপাত্তা শেখ শাহজাহান? দেখো, তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম যে গ্রামের ভেতরে পুলিশ কিন্তু প্রবেশ করেছে এবং সেখানে নজরদারি তারা করছেন। আমরা জানি গতকাল রাত্রি 9:30 থেকে 144 ধারা অনির্দিষ্টকালের জন্য যা লাগু করা হয়েছে, সেই 144 ধারা কেউ অবজ্ঞা করছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা দেখার চেষ্টা করছেন। গত বুধবার বিকেল থেকে যে ঘটনার সূত্রপাত, গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত লাগাতার প্রায় 3 দিন ধরে এই যে অঞ্চলে যে অরাজকতা তৈরি হয়েছিল, গ্রামবাসীরা কার্যত শেখ শাহজাহান এবং তার দুজন সঙ্গী উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে তারা যে রাস্তায় নেমেছিলেন, আমরা দেখেছি থানার সামনে পর্যন্ত তারা গাছের ডাল নিয়ে, কখনো লাঠি নিয়ে তারা কার্যত সেখানে বিক্ষোভ দেখিয়েছেন। সেই পরিস্থিতি অনেকটাই কিন্তু আজকে সকাল থেকে পাল্টে গিয়েছে এই 144 ধারা জারির ক্ষেত্রে, এবং পুলিশ প্রশাসনের তরফে আজ কিন্তু সকাল থেকে দেখা গেছে তৎপরতা। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গ্রামের ভেতরে বিভিন্ন রাস্তাতে উপদ্রুত যে সমস্ত এলাকা রয়েছে, যেখানে শিবু হাজরার সম্পত্তি রয়েছে, যা আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বা যা ভেঙে দেওয়া হয়েছিল, সেই প্রত্যেকটি জায়গাতে তারা যাচ্ছেন, খতিয়ে দেখছেন যে কোনো রকমভাবে সেখানে কোনো রকম আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো রকম অবনতি হচ্ছে কিনা, সবটাই তারা কিন্তু খতিয়ে দেখছেন। দেখতে পাচ্ছ একেবারে অ্যাডিশনাল এসপি বসিরহাট পার্থ ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু বিরাট ফোর্স তারা গ্রামের বিভিন্ন রাস্তাতে তারা ঘুরে বেড়াচ্ছেন, এবং সেখানে কিন্তু মহিলা র্যাব ফোর্সও রয়েছে। তার কারণ আমরা দেখেছি গত 3 দিন ধরে এই বিক্ষোভের একেবারে সামনে যারা ছিলেন তারা কিন্তু গ্রামের মহিলারা ছিলেন। ফলত সেই পরিস্থিতি যদি আবার তৈরি হয়, কিভাবে তারা সেটাকে প্রতিহত করবেন সেইটাকে দেখার জন্যই কিন্তু, বা সেটাকে রোখার জন্য কিন্তু মহিলা ফোর্সকেও ইতিমধ্যে রাখা হয়েছে। থানা থেকে বেরিয়ে আমরা ইতিমধ্যে প্রায় 5 কিলোমিটার মতো এসেছি। প্রত্যেকটি গ্রামের রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছেন, যেখানেই বেশি সমবেত হয়ে আছে বা গ্যাদারিং হয়ে আছে, সঙ্গে সঙ্গে তাদের কিন্তু বলা হচ্ছে ভেতরে প্রবেশ করে যেতে। সব মিলিয়ে আজকের যে পরিস্থিতি, বিক্ষোভ রাস্তাতে দেখাতে পারেননি এই 144 ধারার জন্য গ্রামবাসীরা, কিন্তু থমথমে পরিবেশ, কার্যত অঘোষিত বন্ধ পুরো এলাকা জুড়ে। সন্দেশখালী ব্লক 2 এর যে 8টি গ্রাম পঞ্চায়েতে এই অনির্দিষ্টকালের জন্য 144 ধারা ইতিমধ্যে জারি করা হয়েছে। তার কিন্তু আমাদের সঙ্গে থাকো, সিদ্ধিনাথ গুপ্তা কি বলছেন শোনাবো আপনাকে। Fourteen persons have been arrested. Situation is under control. আমরা যত অভিযোগ আছে পুরো ইনকোয়ারি করব। ঠিক আছে, ঠিক আছে। সিদ্ধিনাথ গুপ্তা বলছেন যে পুরো তদন্ত হবে, পুলিশি টহলদারি চলছে, পুলিশি নজরদারি রয়েছে, ড্রোন দিয়ে নজরদারি চলছে, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তারা বেপাত্তা, তাদের খুঁজে পাচ্ছে না পুলিশ।